প্রতিবেশীদের জ্বালানি স্থাপনা ও সরবরাহ ব্যবস্থার উপর হামলার জোর বাড়িয়েছে ইরান। হরমুজ প্রণালী ও উপসাগর এলাকায় 6টি তেল ট্যাঙ্কারে হামলা হয়েছে। এদিকে ইসরায়েলও তেহরান সহ ইরানের বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। যুদ্ধ মানে শুধু গোলাবর্ষণ আর প্রতিপক্ষ শিবিরে লাশের মিছিল, এমন ধারণার বাইরে গিয়ে ময়দানে লড়ছে ইরান। এবার কৌশল নিয়েছে শত্রুর জ্বালানি অর্থনীতির ভিত নাড়িয়ে মনোবল দুর্বল করার। তাই ক্ষেপণাস্ত্র, ড্রোন নিয়ে মধ্যপ্রাচ্যের সব তেল গ্যাসের খনিতে ঝাঁপিয়ে পড়েছে আইআরজিসি। গেল 24 ঘন্টায় ইরাক, কুয়েত, বাহরাইন সহ অন্য দেশগুলোর জ্বালানি স্থাপনা ও সরবরাহ ব্যবস্থায় বিধ্বংসী হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্য ও হরমুজ প্রণালীতে 6টি তেলবাহী ট্যাঙ্কার হামলার শিকার হয়েছে। আতঙ্কে এক এক করে জ্বালানি স্থাপনাগুলোর কার্যক্রম বন্ধের ঘোষণা দিচ্ছে দেশগুলো। নতুন করে তেল খনির কার্যক্রম বন্ধের বিষয় নিশ্চিত করেছে ইরাক। স্থলপথের সাথে মধ্যপ্রাচ্যের বিমানবন্দরগুলোতেও চলছে বিরতিহীন হামলা। মূলত পরিবহন খাত অচল করে জ্বালানি সরবরাহে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টির চেষ্টায় আছে তেহরান। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বিরোধী শক্তি ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় বৃহস্পতিবার সফল হামলা চালিয়েছে ইরান। তেল আবিবে গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে চলে ড্রোন হামলা, এতে আহত হন বেশ কয়েকজন। জবাবে দক্ষিণ তেহরানে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়েছে ইসরায়েল। হামলা হয়েছে ইস্পাহান, কাসান, আহবাজ আর সাকেজেও। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল শুরু করা দ্বন্দ্বে জড়িয়ে মাসুল গুনতে হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকে। ইরানের ড্রোন আর মিসাইল মোকাবেলা করতে গিয়ে দ্বিতীয় সপ্তাহে এসে ইন্টারসেপ্টর সংকটে পড়েছে কুয়েত, বাহরাইনের মতো দেশগুলো। এমন অবস্থায় প্রতিরক্ষা ব্যবস্থায় সাহায্যের জন্য যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দিচ্ছে তারা। 28 ফেব্রুয়ারি থেকে ইরানের উপর হামলার খরচের ফিরিস্তি তুলে ধরা হয়েছে মার্কিন কংগ্রেসে। 6 দিনে $11 বিলিয়ন বেশি ব্যয় হয়েছে যুক্তরাষ্ট্রের। এর $5 বিলিয়ন গেছে গোলা বারুদের পেছনে। আর বিশ্ববাজারে তেলের দাম বৃহস্পতিবার সকালে ব্যারেল প্রতি $100 ঘরে পৌঁছায়। ওয়াশিংটনের সংখ্যা এটি $200 পর্যন্ত উঠতে পারে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।